আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ভৌত বিজ্ঞানে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে যে সিলেবাস রয়েছে তারই অন্তর্ভুক্ত বেশ কয়েকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, এবং এই প্রশ্নগুলো তোমরা যদি রেডি করো আশা রাখি এখান থেকেই তোমরা অ্যান্সার করতে পারবে এবং পরীক্ষাতে তোমাদের উত্তর করতে কোনো অসুবিধাই হবে না। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশনও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তুমি চ্যানেলে নতুন হলে স্টাডি ফর এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এসো আমরা শুরু করি আমাদের ভৌত বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের খুবই গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকেরও খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, ষষ্ঠ অধ্যায় চলতরিৎ দিয়ে। আমরা বড় প্রশ্ন দেখছি কারণ আমি তোমাদের প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই অধ্যায় ভিত্তিক আলাদাভাবে আমি ছোট প্রশ্ন উত্তর সহ দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি সেই সকল ভিডিও না থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি প্রতিটি অধ্যায়ে যে আমি ছোট প্রশ্ন দিয়েছি তার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো। আমাদের প্রতিটি প্রশ্নের মান হবে 2 এবং 3 মার্কসের। আমাদের ভৌতবিজ্ঞানে ছোট প্রশ্ন থাকে 1 মার্কসের এমসিকিউ এবং এসএকিউ, এবং আমাদের বড় প্রশ্ন থাকে 2 and 3 মার্কসের। এই প্রশ্ন তোমাদের 2 মার্কসও আসতে পারে, 3 মার্কসও আসতে পারে। প্রথম প্রশ্ন, কোনো পরিবাহী রোধ 1 ওহম বলতে কি বোঝো? পরিবাহীর রোধ দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ওপর কিভাবে নির্ভর করে? আমি তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি হয়তো এই প্রশ্নটা এইভাবে এলো না, কিন্তু এই প্রশ্নের উত্তর মুখস্থ করলে তোমাদের যে কনসেপ্ট হবে তার উপরই কিন্তু প্রশ্ন আসে। যেমন 2 নম্বরে যে প্রশ্ন, যে পরিবাহী রোধের সঙ্গে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের যে সম্পর্ক, এর ওপর কিন্তু আমাদের মাধ্যমিকের অনেক বছরই প্রশ্ন এসেছে। 3 প্রশ্ন, তুল্যরোধ বলতে কি বোঝো? 4টি 4 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি, ব্যাখ্যা করো। যদি এইভাবে তোমাদের অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বা এই ধরনের যদি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম এইগুলো যদি আসে, অতি অবশ্যই তোমাদের বইতে যে আঁকা আছে সেটা কিন্তু আঁকতে হবে। ওহমের সূত্র বিবৃত করো। এই সূত্র থেকে রোধের সংজ্ঞা এবং রোধের একক কিভাবে পাওয়া যায় তাহা লেখো। তড়িৎচুম্বকীয় আবেশ কি, এই সংক্রান্ত 3টি সূত্র লেখো। নষ্ট ভোল্ট কি, বিওটি কিসের একক? অভ্যন্তরীণ রোধ কাকে বলে? তড়িৎচালক বল কি, এটি কোনো যান্ত্রিক বল? রূপোর রোধাঙ্ক 1.66 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার বলতে কি বোঝো? লেঞ্জের সূত্র কিভাবে শক্তির সংরক্ষণকে মান্য করে? 11 প্রশ্ন, অ্যাম্পিয়ারের দক্ষিণ মুষ্টি নিয়মটি লেখো। কুলম্বের সূত্রটি বিবৃত করো। ডায়নামো ও মোটরের মধ্যে মূল পার্থক্য কি? এটা স্টার দিয়ে রাখো 13 নম্বর প্রশ্নটি। ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি কি কি? ইহাও স্টার দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোধাঙ্কের সংজ্ঞায় স্থির উষ্ণতায় কথাটি বলা হয় কেন? এটাও স্টার দিয়ে নাও। ওয়াট ঘন্টা কাকে বলে? এটা তোমাদের যে যখন অঙ্ক আসবে তোমাদের তড়িৎশক্তির ওপর, তখন কিন্তু ওয়াট ঘন্টা এই কনসেপ্টটা তোমাদের খুবই প্রয়োজন হবে। CFL এর মূল কার্যনীতিটি লেখো। নিউট্রাল তারের রং কি? গৌণ কোষকে সর্বতারা কোষ বলা হয় কেন? তড়িচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্যগুলি লেখো। 19টাও স্টার দাও। 20 নম্বর প্রশ্ন, ফ্লেমিংয়ের বাম হস্ত ও দক্ষিণ হস্ত নিয়মের তফাৎ একই। এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তড়িৎ বর্তনী বলতে কি বোঝো? তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক 0.00425 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? 23 প্রশ্ন, প্রতিটি আর মানের n সংখ্যক রোধকে সমান্তরাল সমবায়ে রাখলে তুল্য রোধ হয় বড় হাতের আর। এই রোধগুলিকে শ্রেণী সমবায়ে রাখলে তুল্য রোধ কত হবে? তোমরা দেখলে চলতড়িতের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে এসো আমরা দেখে নিই ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা। প্রতিটি প্রশ্নমান 2 and 3 এখানে আমি তোমাদের দিয়েছি, কিন্তু এইভাবে কাকে বলে সাধারণত আসে না। এই অধ্যায় থেকে কিন্তু আমাদের এসে থাকে অঙ্ক। এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসবেই, সেটা তোমাদের ছোট প্রশ্নতে অঙ্ক আসে, অনেক সময় বড় প্রশ্নতে তো তোমাদের অঙ্ক থাকবেই। আমি তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি তোমাদের অঙ্ক করার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এই অধ্যায়ের জন্য এই প্রশ্নের যে কনসেপ্ট সেগুলো কিন্তু তোমাদের জানা অতি অবশ্যই প্রয়োজন। প্রথম প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া কাকে
বলে, রাসায়নিক সমীকরণ কাকে বলে, ভর ও শক্তি সংরক্ষণ সূত্রটি বিবৃত করো, বাষ্প ঘনত্ব কাকে বলে, প্রমাণ ঘনত্ব কাকে বলে, আণবিক ভরের সংজ্ঞা দাও, গ্রাম আণবিক আয়তন বলতে কি বোঝো, রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্রটি লেখো, আণবিক ওজন ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করো, রাসায়নিক সমীকরণের তাৎপর্য লেখো। এই প্রশ্নগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের অঙ্কের জন্য এই কনসেপ্টগুলো কতই প্রয়োজন। এবার এসো দেখে নিই আমাদের পরবর্তী অধ্যায়, চতুর্থ অধ্যায় তাপের ঘটনা সমূহ। প্রশ্নমান 2 and 3 মার্কসের প্রশ্ন। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আমি তোমাদের যে অধ্যায়গুলি প্রশ্ন দিচ্ছি এর মধ্যে যেগুলি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত তোমরা সেগুলি রেডি করে যেও, কারণ বিভিন্ন স্কুলে আমাদের সিলেবাস বিভিন্ন হয়ে থাকে। আমি তাই বেশিরভাগ সিলেবাসই তোমাদের যে রয়েছে অধ্যায়গুলি সেগুলো আমি প্রশ্ন কভার করছি। প্রথম প্রশ্ন, আমাদের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহের কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো, গ্যাসের আপাত প্রসারণ থাকে না কেন, থার্মোস্ট্যাটে কার্যনীতি ব্যাখ্যা করো, চিত্রসহ তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণ ব্যাখ্যা করো, ইঞ্জিন হাউজের পরীক্ষার সিদ্ধান্ত কি, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, রেল লাইনে জোরের মুখে ফাঁকা রাখা হয় কেন, রান্না করার পাত্রের তলদেশে তামার অতিরিক্ত প্রলেপ দেওয়া হয় কেন, তাপীয় রোধ কি, কোনো পরিবাহী তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো, কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝায়, তাপীয় রোধের এসআই একক উল্লেখ করো এবং সিজিএস এককে রূপান্তরিত করো। 13 নম্বর প্রশ্ন, তাপ পরিবাহিতা এর মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। 14 নম্বর যে প্রশ্ন, বরফের টুকরোকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয় কেন। আমরা দেখলাম আমাদের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার এসো আমরা দেখে নিই তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায় প্রতিটি প্রশ্নের মান 2 মার্কসের প্রশ্ন। তড়িৎ পরিবাহী ও তড়িৎ অপরিবাহী পদার্থ কাকে বলে, তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে, এর সঙ্গে পার্থক্যগুলো পড়বে এবং উদাহরণও। ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, উদাহরণ দাও, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞা ও উদাহরণ দাও, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি, ক্যাথোড ও অ্যানোড কাকে বলে, বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী কিন্তু অ্যাসিড বা ক্ষার মিশ্রিত জল তড়িতের সুপরিবাহী হয় কেন, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে তড়িৎ পরিবাহিতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। আমরা দেখলাম 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার এসো দেখে নিই প্রতিটি প্রশ্নের মান 3 মার্কসের প্রশ্নগুলি। গ্যালভানাইজেশন কাকে বলে, একটি অন্তরক পদার্থের নাম লেখো, কোনো দ্রব্যের ওপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে, আয়নীয় ভবন কাকে বলে। 2 নম্বর প্রশ্নটা স্টার দিয়ে রাখো, এখানে রূপো রয়েছে, এর সঙ্গে তোমরা সোনাটাও পড়বে, যে কোনো দ্রব্যের ওপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে এবং তার সঙ্গে বিক্রিয়াগুলো মুখস্থ করো, এগুলো কিন্তু তোমাদের বইতে আছে। নিম্নের পদার্থগুলির মধ্যে কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য, কোনগুলি তড়িৎ অবিশ্লেষ্য এবং কোনগুলি তড়িৎ পরিবাহী তাহা লেখো। রূপা, অ্যালকোহল, কাঠ, কস্টিক সোডা, ক্যালসিয়াম ক্লোরাইড, ইউরিয়া, সাধারণ লবণ, গ্লুকোজ দ্রবণ। ভোল্টামিটার, আয়ন, ক্যাটায়ন ও অ্যানায়নের পরিচয় দাও। এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে না, কিন্তু তোমাদের যে প্রশ্ন আসবে এই প্রশ্নগুলো তোমরা রেডি করলে তাহলে কিন্তু তোমরা উত্তর লিখতে পারবে এবং তোমাদের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে যে ইকুয়েশনগুলো রয়েছে, যে বিক্রিয়াগুলো রয়েছে ওগুলো কিন্তু বাড়িতে অতি অবশ্যই লিখে অভ্যাস করো এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও